সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসতে জানে, তারা কখনো বিনিময় আশা করে না। তারা কখনো চায় না যে আমি যে ভালোবাসাটা দিচ্ছি তার বিনিময়ে কেউ আমাকে অনেক কিছু দিক বা অনেক ভালোবাসা দিক। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে যথারীতি রিকোয়েস্টে বলতে পারেন একটা কমেন্ট ভিডিও নিয়ে আসলাম। এর আগে আমি কয়েকটা কমেন্ট ভিডিও করেছি, রিপ্লাই ভিডিও করেছি। তো আজকের কমেন্ট বলেন বা রিপ্লাই ভিডিও বলেন, এটা ছিল রিকোয়েস্টেড। কার রিকোয়েস্টেড সেটা আমি আপনাদেরকে ভিডিওতে অবশ্যই বলবো। তো শুরুতে একটা কথা বলেছি যে ভালোবাসলে কখনো বিনিময় আশা করতে নেই। যে নিঃস্বার্থ ভালোবাসে সে কিন্তু ভালোবাসে এমনিই পায়। তো কথা না বাড়িয়ে চলে যাই কমেন্টে। আসলে এর আগে আমি যে কমেন্ট ভিডিওগুলো করেছিলাম ওটা আমার ভালো লাগা ভালোবাসা থেকে করেছিলাম। কারণ আমরা ওয়াইটিতে যারা কাজ করি তাদের একটা আশা থাকে, একটা স্বপ্ন থাকে। অনেকে হয়তো বলে যে আমি শখের বশে এসেছি, এটা ভুল। শখের বশে আসা বা ভালো লাগা থেকে আসা কিন্তু একসময় স্বপ্ন হয়ে দাঁড়ায়। যার কারণে দেখা যায় যে আমরা একটা কম্পিটিশনে চলে যাই, কে কাকে টপকে উপরে উঠতে পারবো বা কে কাকে ফেলে এগিয়ে যেতে পারবো। কিন্তু আপনারা এটা ভুলে যান, এই ওয়াইটিতে কেউ কাউকে ছাড়া এগিয়ে যেতে পারবে না। এগিয়ে যেতে হলে একে অন্যের সাহচর্য লাগবে বা সাহায্য লাগবে। তাই আমি সবাইকে শুরুতে বলবো যে প্লিজ কেউ কাউকে ছোট করে দেখবেন না, কেউ কাউকে ছোট করে কথা বলবেন না। আপনারা যারা এখানে আছেন, বিশেষ করে নতুনদের উদ্দেশ্যেই আমার আজকে এই রিপ্লাই ভিডিওটা বা কমেন্ট ভিডিওটা। কারণ কিছু কিছু নতুন আপুদের ভিডিও আমি দেখি। হ্যাঁ, আমার চ্যানেলটা অনেক পুরনো। অনেকে হয়তো বলতে পারেন যে আপনি এত পুরনো চ্যানেল কিন্তু আপনি গ্রো করতে পারেননি। হ্যাঁ, পারিনি। কেন পারিনি সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো, আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই ওয়াইটিতে এসে 4 বছরে কিন্তু আমি অনেক কিছু পেয়েছি। হয়তো আমার চ্যানেলটা ছোট, কিন্তু আমি যা পেয়েছি তার পরিধি অনেক বড়। ভালোবাসা পেয়েছি, আর্নিংও পেয়েছি, যেটা আমার জন্য আলহামদুলিল্লাহ। আর আমি অল্পতে খুব বেশি খুশি থাকা মেয়ে। আমি সবসময় অল্পতেই সন্তুষ্ট থাকি আর স্ট্রাগল করতে পছন্দ করি। আমি অন্যের দেয়া, অন্যজন কি দিল না দিল সেটা নিয়ে কখনো বসে থাকি না। আমি সবসময় চেষ্টা করি যে আমি আমারটা দিব। আমি কি পেলাম কি পেলাম না সেই হিসাব আমি করব না। আমি দিব, তার থেকে যদি আমি না পাই উপরওয়ালা থেকে ভাবা, আমি সেই চিন্তাটাই করি। তো যাই হোক, অনেক বেশি লেকচার বা বকবক হয়তো আমি করে ফেলি। শুরুতেই একটা কথা বলি, আপনারা যখন ভিডিও দেখেন ভিডিওর নিচে যে কমেন্টগুলো সুন্দর সুন্দর করেন, অনেকের কমেন্ট আমার খুব ভালো লাগে। কিন্তু কয়েকটা কমেন্ট দেখি যে আপনারা কমেন্ট করেন টাইটেল বা থাম্বনেল দেখে কমেন্ট করেন, কিন্তু তারপরও কমেন্ট একটু প্রপারলি করেন। আমি ভিডিও করেছি যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে, বা ব্লগ বা শাড়ি বা রিভিউ, কিন্তু সেখানে এসে আপনি বললেন যে আপনার গানটা খুব সুন্দর হয়েছে। আমি কি আদৌ সেখানে কোনো গান করেছি? আপনার কাছে মনে হয়? যেমন গতকালের ভিডিওটা ছিল আমার শাড়ির ভিডিও, সেখানে কিন্তু আমি বারবার শুরুতেই বলে দিয়েছি আমি কোথা থেকে শাড়িটা নিয়েছি। তারপরও আপনারা অনেকে এসে কমেন্ট করছেন, আপু কোন পেজ থেকে নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন। আরে ভাই, আমি তো বলেই দিয়েছি। আপনি যদি ভিডিওটা মন দিয়ে একটা মিনিটও দেখতেন তাহলে কিন্তু আপনি ঠিকই বুঝতে পারতেন যে আমি কোথা থেকে শাড়িটা নিয়েছি। হ্যাঁ, আমি প্রাইসটা বলিনি, প্রাইসটা বলিনি, তবে হ্যাঁ এটা বলেছি রিজনেবল। যাই হোক, সেদিকে আমি না যাই। শুরুতেই আমি একটা চ্যানেলের নাম বলবো, সেটা হচ্ছে ক্যাটস উইথ মু, যার হচ্ছে টিপস ভিডিওর চ্যানেল। ও হচ্ছে বিভিন্ন রকমের টিপস শেয়ার করে। আর আপনারা সবাই প্লিজ ক্যাটস উইথ মুয়ের সাথে অ্যাড হয়ে যাবেন। দ্বিতীয় যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে আনন্দময় শৈশব। আনন্দময় শৈশব, এই আপুর চ্যানেলটা হচ্ছে স্টোরি রিলেটেড, গল্প রিলেটেড। কিছু মোটিভেশনাল গল্প পাবেন এবং বড় বড় বিখ্যাত লেখকদের জীবনী খুব সুন্দর করে বলে আপু, খুব সাবলীল ভাষায়। আর আপুর কমেন্টগুলা যদি দেখেন আপনারা অভিভূত হয়ে যাবেন। যেমন আমার আজকের ভিডিওতে উনি যে কমেন্টটা করেছে আপনাদেরকে একটু পড়ে শোনাই। আপু, আপনার ত্বক অত্যন্ত মসৃণ আর অন্যরকম উজ্জ্বলতা, যাকে বলা যায় খাঁটি বাঙালি নারীর রূপ। আর আপনি আত্মবিশ্বাসে ভরপুর একজন মানবী। আপু, আপনার রেশমের মতো চুলে কি ব্যবহার করেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ আনন্দময় শৈশবের মিনি আপুকে, অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি অবশ্যই আমার চুলে কি ইউজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আপনারা চেয়েছেন। আর আজকের যে কমেন্ট ভিডিও
বা রিপ্লাই ভিডিও যেটা বলেন সেটা রিকোয়েস্টেড হচ্ছে রেসিপি উইথ শারমিন। রেসিপি উইথ শারমিন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে রেসিপি উইথ শারমিন, এই আপুর রিকোয়েস্টে আজকে আমার এই ভিডিওটি করা। আপু আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছে, প্লিজ রেহেনা আপু তুমি এর আগে যেরকম একজন কমেন্ট ভিডিও করেছো আবারও করো, এতে করে আমরা উপকৃত হই, একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারি বা জানতে পারি। তো সেজন্যই আমার আজকের ভিডিওটা করা। অনেক ধন্যবাদ শারমিন আপু। শারমিন আপুও কিন্তু প্রচুর হেল্পফুল, সবাই ওনার সাথে অ্যাড হয়ে যাও। এর পরের চ্যানেলটা হচ্ছে মেহেক মোমেন্টস। মেহেক মোমেন্টস, ওর চ্যানেলটা হচ্ছে ব্লগ চ্যানেল। ও হচ্ছে আমার মতো ব্লগ শেয়ার করে, তো ওর সাথেও তোমরা সবাই জয়েন হয়ে যেতে পারো। তারপরেরটা হচ্ছে নাসিমা কুকিং রেসিপি। নাসিমা কুকিং রেসিপি, ওর হচ্ছে রান্নার চ্যানেল। তোমরা ওর সাথে যারা এখনো জয়েন হওনি তারা প্লিজ ওর সাথে জয়েন হয়ে যেতে পারো। তারপরে আরেকটা দিদিভাইয়ের চ্যানেল আছে আমি নৌমিতা। এই দিদিভাই ভিডিও খুব কম ছাড়ে, সপ্তাহে হয়তো একটা বা দুটা ছাড়ে, কিন্তু সবার ভিডিও দেখে, সবাইকে খুব সাপোর্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে। এই দিদির সাথেও সবাই অ্যাড হয়ে যেতে পারো। তারপরে হচ্ছে আছে আরেকটা আপু, সেটা হচ্ছে সাইফা ইয়াসমিন বিডি। সাইফা ইয়াসমিন বিডি ব্লগ, এই দেখো সাইফা ইয়াসমিন বিডি ব্লগ। এই আপুর সাথেও সবাই জয়েন হয়ে যেতে পারো। এই আপুও খুব 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 সাপোর্টিভ, কারণ আমরা ওই যে বললাম না, একে অপরকে যদি সাপোর্ট না করি আমরা এগোতে পারবো না। এরপরের চ্যানেলটা হচ্ছে সুমি কুক বুক। সুমি কুক বুক, সুমি আপুরও কিন্তু রান্নার চ্যানেল। এই দেখো, দেখা যাচ্ছে না হয়তো, যাই হোক সুমি আপুরও হচ্ছে রান্নার চ্যানেল। এরপরে আরেকটা হচ্ছে ব্লগার তারা। ব্লগার তারা, এই দিদিভাইও হচ্ছে ব্লগ চ্যানেল। এই দিদিভাইকেও তোমরা অ্যাড করে নিতে পারো। আমার ভিডিওর কমেন্টে ওদের সবার কমেন্ট আছে, তোমরা ওদের সাথে অ্যাড হয়ে যাবে। এরপরে হচ্ছে মাদার্স কুকিং। মাদার্স কুকিং, আমি সেই আপুদের নাম বলছি যারা রোজ আমার ভিডিওতে এসে সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে অনেক ভালোবাসা দেয়। এরপরে আছে হবি কুকিং। হবি কুকিং অ্যাপুর সাথেও তোমরা অ্যাড হয়ে যেতে পারো। হবি কুকিং, এই আপুটাও খুব খুব ভালো এবং অসম্ভব রকমের সাপোর্টিভ একটা আপু, যার কোনো তুলনা হয় না। এই প্রতিটা আপু ওরা ভিডিও দিক বা না দিক আমার ভিডিও সবসময় দেখেন। আরেকটা হচ্ছে সৌমস ব্লগ। সৌমস ব্লগ 113। সৌমস ব্লগ 113, এই আপুটার রান্নার চ্যানেল, আবার ব্লগও শেয়ার করে। তোমরা চাইলে এই আপুর সাথেও অ্যাড হয়ে যেতে পারো। আরেকটা আছে হচ্ছে ইফতিকার জিয়া। ইফতিকার জিয়া, এই ব্লগটার চ্যানেলটার কথা আমি আগেও বলেছি, এই আপুটাও খুব ভালো, অসম্ভব ভালো। সাদিয়া ড্রয়িং, সাদিয়ার চ্যানেলটা হচ্ছে ড্রয়িং চ্যানেল, তোমরা সাদিয়ার সাথেও জয়েন হয়ে যেতে পারো। আরেকটা চ্যানেল আছে হচ্ছে ভিলেজ কুকিং বাই রুমা। ভিলেজ কুকিং বাই রুমা, ভিডিও ছাড়ুক বা না ছাড়ুক আমার ভিডিও অবশ্যই দেখে। আরেকটা নতুন আপু আমার সাথে জয়েন হয়েছে, যদিও সেও আমার মতো চিটংয়ের আপু, হচ্ছে পুতুল ঘর। পুতুল ঘর, এই আপুর সাথেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। তারপরে আরেকটা দিদি আছে হচ্ছে বিঙ্কুস কিচেন এবং ব্লগ। উনি খুব সুন্দর করে কথা বলে, হয়তো আসামের, ওনার কথাগুলো আসামের মনে হয় আমার কাছে। বিঙ্কুস কিচেন এবং ব্লগ, উনি রোজ আমার ভিডিও দেখেন। উনি ভিডিও কখনো দেয় কখনো দেয় না, বাট খুবই ভালো, খুবই ভালো মনের মানুষ। আরেকটা আপু হচ্ছে এম বিউটিস রেসিপি। এম বিউটি রেসিপি, আমি যেসব চ্যানেলগুলোর নাম বলছি তারা প্লিজ তোমরা চাইলে ওদের সাথে জয়েন হয়ে যাবে। চাইলে বলবো না, আমি বলবো মাস্ট ওদের সাথে জয়েন হয়ে যাও। আর যারা জয়েন্ট আছো তারা তো আছোই, আর যারা জয়েন নেই তারা প্লিজ জয়েন হয়ে যাও। আরেকটা চ্যানেল হচ্ছে রোজিনা কুকিং অ্যান্ড ব্লগস। রোজিনা কুকিং অ্যান্ড ব্লগস, এই আপুর হচ্ছে মনি অন চ্যানেল, কিন্তু তারপরেও সবাইকে সাপোর্ট করে। আরেকটা চ্যানেল হচ্ছে মেহেজাবিন রেসিপি অ্যান্ড ব্লগ। আরেকটা হচ্ছে জয়ন্তীস কুকিং ওয়ার্ল্ড। জয়ন্তীস কুকিং ওয়ার্ল্ড, এই দিদিভাইয়ের ভিডিও আমি প্রতিদিন, রান্নার ভিডিও আসে, আমি প্রতিদিন দেখে, আমার খুব ভালো লাগে। ওনার ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে। আর আজকের যে ভিডিওটা, মানে আজকে আমি যে ভিডিওটা ছেড়েছি যে স্কিনের জন্য, সেটার যে রিকোয়েস্ট ছিল শ্রাবণীজ গ্যালারি। শ্রাবণীজ গ্যালারি দিদি, এর সাথেও তোমরা অ্যাড হয়ে যেতে পারো। তারপরে হচ্ছে মাই কিচেন কুকিংস। মাই কিচেন কুকিংস, এই আপু খুব সুন্দর সুন্দর ভিডিও করে এবং ভিডিও সবার দেখে।
আরেকটা হচ্ছে জুলেখা ঝুমা। আজকে ওর কমেন্টটা পড়ে, ওর কমেন্টটাও আমার আজকে ভালো লেগেছে, অনেক ভালো লাগলো। সুন্দরী আপু বিউটি টিপস, লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা চ্যানেল আছে যাকে আমি মা বলি, রেহান ব্লগসের মা, উনিও খুব সাপোর্টিভ, সবার ভিডিও দেখে, সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করে। ওনার কমেন্টগুলোও কিন্তু খুব মন জুড়িয়ে যায়। উনি আমাকে যে কমেন্টটা করেছে আমি পড়ে শোনাই। মা গো, স্কিন কেয়ারটা খুব ভালো লাগলো, আমার তো 2 গালে 2টা বড় বড় স্পট আছে, মনে হয় কেউ ঘুষি মেরে চলে গেছে। আমি ট্রাই করব ভাবছি, কিন্তু দিনের বেলায় করলে হবে কি জানিও, রাতে কি আমি করতে পারবো না, এত ঠান্ডা আমার খুব আলসে লাগে। হ্যাঁ মা, আপনি রাতেও করতে পারবেন, দিনেও করতে পারবেন, কারণ এখানে দিনের বেলা বা রাতের বেলা কোনো বিষয় নেই। এটা হচ্ছে ভিটামিন আর অ্যালোভেরা জেল, আমরা অল টাইম কিন্তু মুখে লাগাতে পারি, কোনো বিষয় না। আরেকটা চ্যানেল আছে হচ্ছে অঙ্কন ঐশী ব্লগ, ও খুব ভালো। আমার সুন্দরী দিদির সুন্দর টিপস শেয়ার করার জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সুমা তোমাকে। তোমরা ওর সাথেও জয়েন হয়ে যেতে পারো। মেহেক মোমেন্টসের একটা কমেন্ট পড়ি। আমি আসলে কমেন্ট এবং চ্যানেল সব কিছু একসাথে মিলিয়ে ঝুলিয়ে পড়ছি, কারণ আলাদা করে কমেন্ট বা চ্যানেলের নাম বলতে গেলে সমস্যা। তো মেহেক মোমেন্টস, ও লিখেছে সুন্দরী বান্ধবী, অনেকগুলা লাভ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ বান্ধবী তোকে। তারপরে হচ্ছে শতাব্দীস কিচেন কুকিং চ্যানেল, এটার সাথেও তোমরা অ্যাড হয়ে যেতে পারো। আসলে আমি যাদের নাম বলছি বা আমার ভিডিওর নিচে যারা কমেন্ট করে, তারা রোজ আমার ভিডিও দেখে এবং খুবই হেল্পফুল, এই জন্যই আমি ওদের নাম বলছি। এবং প্রতিটা মানে এরকম একটা করে ভিডিও আমি হঠাৎ করে করি, কারণ ওরা হচ্ছে এতটাই সাপোর্টিভ বলার বাইরে। আরেকটা ব্লগার আছে, সেটা হচ্ছে আলপনা কবির আপুর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আর খুব ভালো লাগে কথাগুলা, ওদের কমেন্টগুলো। আমি যাদের নাম বললাম প্রত্যেকের কমেন্টগুলো দেখলে, অনেকে আসে না লাইক ডান দিয়ে চলে যায়, দেখে নিলাম, ফুল ওয়াচ করে নিলাম, এই ধরনের কমেন্ট এরা করে না। এদের কমেন্টগুলো সত্যি লাজবাব, কোনো তুলনা হয় না। ওরা যে প্রপারলি ভিডিও দেখেছে এটা বোঝা যায়, ওদের কমেন্টেই বোঝা যায়। ওকে ফাইন, আশা করছি সবাই সাথে থাকবে, অনেক অনেক ভালোবাসা। শেষের দিকে একটু কথা বলবো, কিছু কিছু নতুন আপুদের ভিডিওতে একটা জিনিস দেখি যে ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন, লাইক দিয়ে যাবেন। আপুরা, এই কথাটা বলে নিজেরাই ক্ষতি করছো, কারণ তুমি যদি এইভাবে একদম জোর করো, তাহলে তোমার সম্পর্কে ওদের একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে। যেমন আমি আমার কথা বলি, কেউ যদি আমি কারো ভিডিওতে যদি দেখি যে বলে প্লিজ ফুল ওয়াচ করে যাবে, এলকে না দিয়ে যাবে না, আমার না তার পরের দিন আর তার ভিডিও দেখতে ইচ্ছে করে না। কারণ তোমার ভিডিও দেখবো কি দেখবো, কতটুক দেখবো, সেটা তো ডিপেন্ড করে আমার উপরে। তুমি তো জোর করতে পারো না। যেমন আমার এই ভিডিওটা দেখার জন্য তো আমি তোমাকে জোর করতে পারি না। তুমি মন চাইলে যতটুকু ইচ্ছা ততটুকু দেখবে, লাইক মন চাইলে দিবে, না চাইলে দিবে না। আমি বলতে পারি, আমি শুধু বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বলতে পারবো, কিন্তু তুমি করবা কিনা সেটা তোমার চয়েস, এখানে আমার কোনো জোরাজুরি নেই। সো আমি নতুনদেরকে বলবো প্লিজ এই ধরনের কথা ভিডিওতে বলবা না, এটা তোমার ভিডিওরই ক্ষতি হবে। তুমি জোর করে কাউকে আটকে রাখতে পারবা না। তোমার কন্টেন্ট যদি ভালো হয়, ওরা এমনি আটকে যাবে, তোমাকে জোর করে আটকাতে হবে না। তো ভিউয়ার্স, অনেক বকবক করে ফেললাম আজকে। তো সব আপুদের নাম বলতে পারলাম না, সব কমেন্ট পড়তে পারলাম না। ইনশাল্লাহ নেক্সটে আবার অনেকগুলো আপুর নাম বলবো এবং অনেকগুলো কমেন্ট পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের পাশে থেকো, একজন আরেকজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যেও। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।